নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সন্দীপ নলেজ বুক। আর আজকে আমরা কথা বলবো এমন একটা শক্তি নিয়ে যা আপনার ভেতরেই আছে, কিন্তু আপনি নিজেই জানেন না কতটা শক্তিশালী। কখনো দেখেছেন কেউ খুব দ্রুত সফল হয়ে যায় আর কেউ বারবার চেষ্টা করেও এগোতে পারে না? কারণটা বাইরে নয়, লুকিয়ে আছে আমাদের ভেতরের এক গোপন শক্তিতে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। আজ আমরা ডক্টর জোসেফ মার্ফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড থেকে সেই রহস্যটাই খুলে দেব। এই ভিডিও শেষ হলে বলতে পারেন আপনার নিজের মনের রিমোট কন্ট্রোল আপনার হাতেই থাকবে। চলুন শুরু করা যাক। 2. মনের খেলা, ইঞ্জিন আর ক্যাপ্টেন। ডক্টর মার্ফি একটা দারুণ উদাহরণ দেন। আমাদের মন দুভাগে কাজ করে, চেতন মন আর অবচেতন মন। চেতন মন হল জাহাজের ক্যাপ্টেন, যুক্তি করে, সিদ্ধান্ত নেয়, চিন্তা করে। আর অবচেতন মন হল ইঞ্জিন, যার শক্তি অফুরন্ত। কিন্তু এর একটা সমস্যা আছে, এটা যুক্তি বোঝে না। আপনি চেতন মন দিয়ে যে কথা বলবেন, যে বিশ্বাস করবেন, যেটা সত্য মনে করবেন, অবচেতন মন সেটাকেই নির্দেশ ধরে কাজ শুরু করে দেয়। তাই যদি আপনি সারাদিন ভয়, চিন্তা, দুশ্চিন্তা করেন, অবচেতন মন ভাববে, ওহ, এটাই তো বাস্তব, আর সেই দুশ্চিন্তাকেই সত্যি বানিয়ে ফেলবে। সংক্ষেপে বললে, অবচেতন মন হল একদম উর্বর মাটি। আপনি যেই বীজ দেবেন সেটাই বড় হবে। তাই ভালো ভালো বীজ দিতে শুরু করুন। 3. পুরনো প্রোগ্রাম বদলানোর মাস্টার কৌশল। এখন প্রশ্ন, মনে জমে থাকা সেই পুরনো নেগেটিভ প্রোগ্রামগুলো বদলাবো কিভাবে? ডক্টর মার্ফি 3টা সিম্পল কিন্তু ভীষণ শক্তিশালী কৌশল দিয়েছেন। 1. মানসিক সিনেমা, ভিজুয়ালাইজেশন। আপনার স্বপ্ন আগেই পূরণ হয়ে গেছে, এভাবে খুব স্পষ্টভাবে কল্পনা করুন। শুধু দেখা নয়, অনুভব করতে হবে। সেই সাফল্যের আনন্দ, শান্তি, উত্তেজনা, সব কিছু। অনুভূতি যত শক্তিশালী হবে, অবচেতন মন তত দ্রুত সেটা গ্রহণ করবে। 2. বৈজ্ঞানিক প্রার্থনা, অ্যাফার্মেশনস। সব সময় ইতিবাচক, বর্তমানকালে, এবং নিজেকে বিশ্বাস করিয়ে বাক্য বলুন। আমি ধনী হতে চাই, আমার জীবনের সম্পদ এখন মুক্তভাবে প্রবাহিত হচ্ছে। এই বাক্যগুলো বারবার বললে অবচেতন মন সেটাকে বাস্তব রূপ দিতে শুরু করবে। 3. ঘুমের আগের কৌশল, দ্য স্লিপ মেথড। ঘুমানোর ঠিক আগে একটা সময় আসে যখন মন খুব শান্ত, খুব গ্রহণযোগ্য থাকে। এই সময়টা হল গোল্ডেন টাইম। একটা ছোট্ট পজিটিভ বাক্য নিন, মনে হয় আস্তে 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 রিপিট করুন ঘুম আসা পর্যন্ত। এটাই অবচেতন মনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং। 4. সম্পদ ও আরোগ্য। সব ক্ষমতা আপনার হাতে এখন, দেখি এই শক্তি দিয়ে আমরা কি করতে পারি। সম্পদের জন্য যদি আপনার মনে দারিদ্র্যের ভয় থাকে, পয়সা পাবো তো, এ ধরনের চিন্তা থাকে, তাহলে সম্পদ আপনার কাছে আসবেই না। তাই ভয় পাল্টান, অনুভব করুন আপনার কাছে প্রচুর টাকা আছে। বলুন, আমি সম্পদশালী, আমার আয় প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্যের জন্য অবচেতন মন হল শরীরের মাস্টার হিলার। আপনি যদি শরীরকে নিখুঁতভাবে কাজ করতে দেখতে ও বিশ্বাস করতে শুরু করেন, অবচেতন মন সেই চিত্র বাস্তবে পরিণত করতে শুরু করবে। অ্যাফার্মেশন বলুন, আমার শরীরের প্রতিটি কোষ এখন সুস্থতা ও শক্তিতে পূর্ণ। 5. ভয়কে জয় করার মন্ত্র, 6টা 30 মিনিট থেকে 7টা 30 মিনিট। ভয়, স্ট্রেস, চিন্তা, এগুলো সরাসরি অবচেতন মনের জন্য নেগেটিভ কমান্ড। যখনই ভয় আসবে, সঙ্গে সঙ্গে থামুন, নিজেকে বলুন, আমার ভেতরের অনন্ত শক্তি আমাকে এখন প্রয়োজনীয় সাহস দিচ্ছে। মনে রাখবেন, অবচেতন মন আপনার শেষ কথাটাই বিশ্বাস করে, তাই সবসময় ভালো কথায় শেষ করুন। 6. শেষ কথা প্লাস অ্যাকশন প্ল্যান। বন্ধুরা, বইটির সবচেয়ে বড় শিক্ষা হল, আমাদের জীবন তৈরি হয় আমাদের নিজের ভাবনা দিয়ে। আজ থেকেই 2টা কাজ শুরু করুন। 1. ঘুমানোর আগে একটা পজিটিভ অ্যাফার্মেশন রিপিট করুন। 2. বিশ্বাস রাখুন, আপনি যা চেয়েছেন তা ইতিমধ্যেই আপনার দিকে আসছে। আপনারা নিজের লক্ষ্য কি, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন
এবং এমন শক্তিশালী কন্টেন্ট পেতে সন্দীপ নলেজ বুককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।